তাদের সঙ্গে তাদের কোনো বৈঠক, সমঝোতা, কথাবার্তা, বন্ধুত্ব এটি সম্ভব তো হয়নি, ক্ষেত্র বিশেষে বুমেরাং হয়ে গেছে। ফলে এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে মূলত যাকে দেওয়া হয়েছে, এখন যিনি লেফটেন্যান্ট জেনারেল যিনি এখন আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তার সঙ্গে বিএনপি পন্থী ওই যে সাবেক কর্মকর্তা যারা রিক্রুটমেন্টের দায়িত্বে ছিল, যারা নিয়োগ বদলির দায়িত্বে ছিল, তো তাদের সম্পর্কে একটা ব্যাড মেসেজ চলে যায় ক্যান্টনমেন্টে, তাদের সম্পর্কে একটা ব্যাড মেসেজ চলে যায় মন্ত্রণালয়ে, এবং ব্যাড মেসেজ চলে যায় ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং একই সঙ্গে এই লোকগুলোর সাথে যেহেতু তারেক রহমান সাহেবের সঙ্গে খুবই ভালো সম্পর্ক, কাজেই তারেক রহমান সাহেব সম্পর্কেও এই তিন জায়গাতে, অর্থাৎ ক্যান্টনমেন্টে, সচিবালয়ে, পুলিশ হেডকোয়ার্টারে এবং সর্বোপরি ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তরে একটা নেতিবাচক খবর চলে যায়। এবং সেই নেতিবাচক কি, এগুলো আমি মুখে বলতে পারবো না, এগুলো যারা জানেন তারা খুব ভালো করে জানেন। তো এই গেল দ্বিতীয় স্তর। তারপরে যেটা হলো সেটা হলো যে এই যে আওয়ামী লীগ পন্থী যে সমস্ত কর্মকর্তা রয়েছেন, তাদের সঙ্গে হয়তো এই সকল কিছু কর্মকর্তার যোগাযোগের কিছু অডিও ক্লিপ এটা সংশ্লিষ্ট সেন্সিটিভ জায়গাগুলোতে চলে গেছে। দুই নম্বর হলো যে এদের কারো কারো বিষয়ে কিছু নেতিবাচক তথ্য এবং প্রমাণ চলে গেছে। তো এর ফলে কি হলো, পুলিশের মধ্যে বিএনপির যারা সত্যিকার অর্থে ডেডিকেটেড কর্মকর্তা, সেই তাদের কপাল পুড়ে গেছে এই সাবেক যে গ্রুপটি যারা মেসে বসে, অফিসার্স মেসে বসে পুলিশের ব্যাপারে এইভাবে কুম্বিতম্বি করতো, তালিকা করতো, সকল খুব ব্যস্ততা দেখাতো তাদের কারণে। আর এই যে তাদের এই কর্মকাণ্ডের উপরে রীতিমতো কুঠারাঘাত করা হয়েছে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে একজন বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরী তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একজন নিরপেক্ষ মানুষ, সৎ মানুষ, বিএনপির জমানাতে তিনি আইজি ছিলেন, কিন্তু কখনো বিএনপি করেননি। দুই নম্বর হলো যে তিনি সেই যে 21 আগস্ট গ্রেনেড হামলার কারণে তিনি নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে কখনো কেউ কোনোদিন তার একটা খোঁজ খবরও রাখেনি। ফলে সঙ্গত কারণে তার মধ্যে একটা অভিমান কাজ করেছে। আর তিনি যেহেতু সত্যিকারের একজন প্রফেশনাল মানুষ, আপাদমস্তক ভদ্রলোক, আপাদমস্তক সৎ, ফলে এই সকল অফিসার্স মেসে বসে দেন দরবার করা, তদবির করা, একে এখানে বসা, ওরে বদলি করে, ওরে নিয়োগ করে, এই জিনিসগুলো জনাব খুদা বক্স চৌধুরী তিনি পছন্দ করেননি। পছন্দ না করার কারণে কি হচ্ছে, তিনি ঠান্ডা মাথার মানুষ এবং তার সঙ্গে যমুনাতে অন্যান্য যারা আছে